আপনি জানেন কি বাংলাদেশে প্রায় 1.27 কোটি ভোটার রয়েছে। বিডি নিউজ 24 এর দেওয়া একটি তথ্য অনুযায়ী এই পুরো সংখ্যার প্রায় 49%-এরও বেশি রয়েছেন নারী ভোটার। কিন্তু এত বড় একটি সংখ্যা হলেও বাংলাদেশের নারীদের মধ্যে প্রায় অধিকাংশই ভোট এবং গণতান্ত্রিক অধিকার কি সেই বিষয়ে পুরোপুরি পরিষ্কার নন। আমাদের দেশের নারীরা বেশিরভাগ সময় ঘরে থাকেন, তাদের সময় কাটে ঘরের কাজকর্মে এবং পরিবারের দায়িত্ব পালনে। এতে করে দেখা যায় দেশের অর্থনীতি, উন্নয়ন বা নাগরিক অধিকার সম্পর্কে আলোচনায় তাদের অংশগ্রহণ থাকে খুবই সীমিত, বরং তা নেই বললেই চলে। এটি তাদের সীমাবদ্ধতা নয়, বরং আমি মনে করি এটি তথ্যপ্রাপ্তি ও অন্তর্ভুক্তির ঘাটতির একটি প্রতিফলন। অনেক ক্ষেত্রে দেখা যায় নারীরা ভোটার হিসেবে নিবন্ধিত হলেও ভোট প্রদানের ক্ষেত্রে তাদের সিদ্ধান্ত কোনো সক্রিয় অংশগ্রহণ হিসেবে কাজ করে না। পরিবার, নিকটজনের মতামত কিংবা সামাজিক কাঠামো সরাসরি তাদের ভোট গ্রহণের সিদ্ধান্তকে প্রভাবিত করে, যার ফলে ভোট প্রদান একটি স্বাধীন সিদ্ধান্ত হিসেবে না হয়ে নারীদের ক্ষেত্রে এটি অন্যের সিদ্ধান্তের একটি প্রতিফলন হিসেবে কাজ করে। এটি কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ নয়, বরং এটি একটি স্ট্রাকচারাল চ্যালেঞ্জ। গণতন্ত্র কেবল ভোট দেওয়ার সুযোগ দিলেই পূর্ণতা পায় না, বরং এটি তখনই পূর্ণতা পায় যখন একজন ব্যক্তি জানেন তিনি কেন ভোট দিচ্ছেন, বোঝেন তার ভোট কিভাবে নীতি নির্ধারণ পর্যায়ে প্রভাব ফেলে এবং তিনি নিজস্ব বিচারবোধ থেকে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ পান। যদি নারীদের সচেতনতামূলক ভোট প্রদান নিশ্চিত করা যায়, তবে নারীবান্ধব নীতি গুরুত্ব পাবে। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও নিরাপত্তার মতো বিষয়গুলো রাজনৈতিক অগ্রাধিকার পাবে এবং অন্তর্ভুক্তিমূলক নেতৃত্ব গড়ে উঠবে। নারীদের ভোটাধিকার মানে শুধু একটি কার্ড বা একটি দিন নয়। এর মানে হলো তথ্য জানার সুযোগ, প্রশ্ন করার অধিকার এবং নিজস্ব মত প্রকাশের স্বাধীনতা। বিশেষ করে নারীদের জন্য ভোট মানে শুধু ব্যালটে একটি সিল মারা না। ভোট মানে নিজের স্বাধীনতা, নিজের নিরাপত্তা, নিজের সুযোগ এবং নিজের কণ্ঠস্বরকে সকলের সামনে গুরুত্বপূর্ণভাবে তুলে ধরার মতো একটি সিদ্ধান্ত।